সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো ইয়েমেন ও ইরাকের যোদ্ধারা যৌথভাবে হামলা চালালো ইসরায়েলি বন্দরে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও মেয়াদ শেষ হলে হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বললেন নেতানিয়াহু। এদিকে ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুথিদের। এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও মুখোমুখি দুই সশস্ত্র বাহিনী। লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল। এবার সেই যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আয়রন ডোম কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না তেল আবিবকে। কিন্তু কেন কি এমন অস্ত্রের বলে এমন শঙ্কায় ভুগছে ইসরায়েল ও তার মিত্ররা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কর্মকর্তারা বলছেন লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে। বলা হচ্ছে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশ। সম্প্রতি লেবানন স্থল ও আকাশপথে হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল। এরপর ইরানপন্থী গোষ্ঠীর বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল এমন আশঙ্কা জেঁকে বসেছে পশ্চিমা মিত্রদের। গত বুধবার দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম লেবানন সীমান্ত ছড়িয়ে পড়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। এরপরই মার্কিন কর্মকর্তারা বলছেন আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। এর পেছনে প্রতি বছর $290 কোটি খরচ করে থাকে তেল আবিব। ইসরায়েলের দাবি গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল 95.6%। তবে তাদের চেয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী। বছরের পর বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে ইরান। ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা যৌথভাবে হামলা চালালো ইসরায়েলি বন্দরে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এই তথ্য বা বিবৃতি জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ইরাকের যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে হাইফা বন্দরে 4টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি জানান 4টি জাহাজের মধ্যে 2টি সীমান্তবাহী এবং 2টি সাধারণ কার্গো জাহাজ। দ্বিতীয় অভিযানে ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলের বন্দর অভিমুখী শর্টথন এক্সপ্রেস নামে একটি জাহাজে আঘাত হানা হয়। 2টি অভিযানে কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা থেকে সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে। জেনারেল সারি জানান ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা নিয়মিতভাবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। যুদ্ধবিরতি চুক্তি হলেও মেয়াদ শেষে হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে বলছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল ইসরায়েলি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা না করা হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন গাজা ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না। উল্লেখ্য ইতোপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে। গতকাল ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14 এ দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন লক্ষ্য হলো অপহৃতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি একটি প্রস্তাব ঘোষণা করেছেন। তাতে 3টি পর্যায়ে উল্লেখ করা হয়েছে। প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে 6 সপ্তাহের অস্ত্রবিরতির কথা বলা ছিল। দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা উল্লেখ ছিল। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন ইসরায়েলি প্রস্তাবটি প্রণয়ন করেছে। তবে নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা হুঙ্কার দিয়ে যাচ্ছিলেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি প্রকাশ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। নেতানিয়াহু সাক্ষাৎকারে আরো বলেছেন দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলের তীব্র পর্যায়ের সামরিক অভিযান শেষ হয়ে আসছে। তিনি বলেন তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে, বরং বলা যায় রাফায়
দফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে। গত 7 অক্টোবর গাজা হামলা শুরুর পর এটাই নেতানিয়াহুর প্রথম কোনো মিডিয়া সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে তিনি আবারও হামাসের স্থানে অধিকৃত ও পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠার ধারণাটি নাকচ করে দিয়েছেন। ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজের যৌথ হামলার দাবি হুথিদের। ইরাকি মিলিশিয়ার সাথে সমন্বয় করে ইসরায়েলের জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকের সাথে মিলে তারা এই হামলার দাবি করেছে। ইরাকি গোষ্ঠী ইরান সমর্থিত আল জাজিরার খবর অনুসারে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা বন্দরে তাদের 4টি জাহাজ টার্গেট করে দাবি করা হয়েছে। হুথি সামরিক বাহিনী মুখপাত্র ইয়াসারি টেলিভিশনে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, গতকাল তারা 2টি ট্যাঙ্কারে ড্রোন দিয়ে হামলা করেছেন। সারি বলেছেন, ভূমধ্যসাগরে তারা একটি জাহাজে হামলা চালিয়েছেন। তাদের উভয় হামলা সফল হয়েছে বলে তিনি দাবি করেছেন। ইসরায়েলের চ্যানেল 12 খবরে বলা হয়েছে, ভোরে হাইফা বন্দরে বিস্ফোরণ ঘটে, সেখানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক সাইরেন বাজায়নি। ইসরায়েলি সেনাবাহিনী হুতিদের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এক্সে তারা বলেছে, পূর্ব দিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যাচ্ছিল, যেটা তারা ভূপাতিত করেছে। এদিকে অপর এক ঘটনায় ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, গতকাল ভোরে ইয়েমেনের কাছে লোহিত সাগরের ড্রোন হামলায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বন্দর নগরী হুদাইদা থেকে 120 কিলোমিটার পশ্চিমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত সংস্থাটি। মুখোমুখি ইসরায়েল ও হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ধোঁয়া এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সৃষ্ট আগুন ইঙ্গিত দিচ্ছে গাজায় চলমান যুদ্ধ বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী উভয় পক্ষের জন্যই ওই পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। হিজবুল্লাহ প্রধান বুধবার হাদ নাসরুল্লাহ তার সর্বশেষ ভাষণে হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না, এমনকি সাইপ্রাস ও অন্যান্য ভূমধ্যসাগরীয় এলাকাতেও ঝুঁকিপূর্ণ থাকবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে হিজবুল্লাহ ইসরায়েলে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে। এসব হামলার ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি পাল্টা হামলার কারণে দক্ষিণ লেবাননের লক্ষাধিক মানুষও তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিশেষ দূত আমোস হোচস্টেইনকে মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাঠিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার ইসরায়েল যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে জোয়াইয়া এলাকায় হিজবুল্লাহর একজন যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে গোষ্ঠীটির একজন অপারেশনাল কমান্ডার হিসেবে উল্লেখ করেছে। হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে, কিন্তু তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেনি। ঈদুল আজহা উদযাপনের পর হিজবুল্লাহ আবারও ইসরায়েলে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক কর্মকর্তা ওরনা মিজরাহি বলেছেন, কোনো বিকল্পই ভালো নয়, কিন্তু বড় প্রশ্ন হলো ইসরায়েল এই আক্রমণ কতদিন সহ্য করতে পারে। আমার মনে হয় বেশিরভাগ সরকার যুদ্ধ চায় না, তবে সম্ভবত আমরা সেটির দিকে এগোচ্ছি। নাসরুল্লাহর ভাষণকে লেবাননে অনেক মানুষকে বৃহত্তর যুদ্ধের আশঙ্কায় রেখেছে, তবে কিছু কূটনৈতিক ও বিশ্লেষক বলছেন তার হুমকি ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণাত্মক কথাবার্তার সঙ্গে সঙ্গতি রাখার চেষ্টা। ইউনিভার্সিটি অব নিকোসিয়ার রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক হোবার্ট ফার্স্টম্যান বলেছেন, এটি আমার কাছে এখন একটি প্রতিশোধমূলক কৌশল। ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বাড়ায় তবে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি রয়েছে, যা হিজবুল্লাহ চায় না। তারা কি করতে পারে তা দেখানোর চেষ্টা করছে। হিজবুল্লাহ বলেছে তারা বৃহত্তর সংঘাত চায় না, যদিও তারা ক্রমাগত শক্তিশালী অস্ত্রের উপর নির্ভর করছে। ইসরায়েলের শক্তিশালী সেনাবাহিনী থাকলে হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা রয়েছে, যারা সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই অভিজ্ঞতা অর্জন করেছে। গোষ্ঠীটির হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত করতে সক্ষম। গত সপ্তাহে হিজবুল্লাহ একটি ড্রোন হাইফা বন্দরের উপর দীর্ঘ সময় ধরে উঠছিল, যা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো সহ বিদ্যুৎ ব্যবস্থাপনা হিজবুল্লাহ সম্ভাব্য হামলার হুমকি তুলে ধরেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েল বৈরুতকে গাজা পরিণত করবে, তবে বৃহত্তর সংঘাতের ফলে ইসরায়েলের খ্যাতনামা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো কুলিয়ে উঠতে পারবে না। ইতিমধ্যে হিজবুল্লাহ ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এই ব্যবস্থা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির বিশ্লেষক সেট জি জোন্স বলেছেন, আমার মনে হয় হিজবুল্লাহর মনে হয় ইসরায়েলের বিরুদ্ধে তাদের কিছু সুবিধা রয়েছে, কারণ যুদ্ধ আরো ছড়িয়ে পড়লে লেবানন ও সিরিয়ায় যেমন ক্ষতি হবে, তেমনি ইসরায়েলে আতঙ্ক সৃষ্টি হবে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কমান্ডাররা ভিন্ন মাত্রায় উত্তরের সঙ্গে যুদ্ধ করার বাস্তবতা প্রশিক্ষণ এবং প্রস্তুতি মূল্যায়ন করে যাচ্ছেন। হামাস যোদ্ধাদের আক্রমণের পর থেকে গাজা এখনও যুদ্ধের প্রধান ক্ষেত্র। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গাজা যুদ্ধের মূল পর্বের সমাপ্তি হতে কয়েক সপ্তাহ লাগবে। গাজায় তীব্র যুদ্ধের পর অনেক ইউনিটের বিশ্রাম ও পুনর্বিন্যাসের প্রয়োজন, তাই এই সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড বলেছে তারা লেবানন আক্রমণের জন্য অভিযানিক পরিকল্পনা অনুমোদন করেছে। জ্বালানি মন্ত্রী ইলি কোহেন বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের কৌশলগত বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষিত করতে সেনাবাহিনীর জ্বালানি কর্তৃপক্ষের
একই সঙ্গে কাজ করছে। তারা বলেছে ইসরায়েলের ওপর যে কোনো হামলা কঠোর জবাব দেওয়া হবে। লেবাননের বিদ্যুৎ অবকাঠামো ইতিমধ্যে ভঙ্গুর অবস্থায় রয়েছে। কয়েক দশকে খারাপ শাসন ও সংঘাতের পরিণতি, এসব সংঘাতের মধ্যে ইসরায়েলের সংঘর্ষও রয়েছে।